আজকে হচ্ছে আমার এই পেজে এটা প্রথম ভিডিও। আজকের ভিডিওটার মধ্যে কিছু ইনফরমেশন থাকবে। আশা করি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। তো আপনাদের সামনে চলে আসলাম আজকে একটা ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে আমার এই পেজে প্রথম ভিডিও। প্রথমেই বলেছিলাম যে ইনফরমেশন সেটা হচ্ছে আমি যে দেশে থাকি সে দেশের কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। তো আমি যে দেশে থাকি এটা হচ্ছে আজারবাইজান। এটা হচ্ছে ইউরোপের একটা কান্ট্রিও বলা চলে। এটা খুবই সুন্দর একটা দেশ, খুবই ফেমাস একটা দেশ। আগে যদিও অনেকে চিনত না, লাস্ট কয়েক বছর ধরে কিন্তু এই দেশটা অনেক পপুলার হয়ে গিয়েছে। অনেক দেশ থেকে এদেশে আসে ট্যুরিস্ট, অনেক দেশ থেকে আসে। মোটামুটি দেখা যাচ্ছে পুরো সারা বছরই ট্যুরিস্টে ভরা থাকে। এখন এই দেশটা এত সুন্দর হয়েছে। এই দেশটা ওয়েবসাইটে যদি আপনারা আজারবাইজান লিখে যদি সার্চ দেন তাহলে এদেশের ডিটেলস সব কিছু বেরিয়ে যাবে। মানে দেখার মতো একটা দেশ। তো আসলে এই দেশে কি আসা কি পসিবল কিনা সেটাই আপনাদের সাথে কিছুটা শেয়ার করব। এদেশে আছে আসা পসিবল, বাট থাকা ওই ধরনের কোনো পসিবল না। থাকা খুবই মানে সমস্যা। এখানে সহজে কেউ থাকতে পারে না। হয়তো আপনি এসে একটু ঘোরার জন্য আসতে পারেন। ৩ দিন বা ১ সপ্তাহের জন্য আসে অনেকে ঘুরতে। তো এটুকুই আসলে এদেশে করা যায়। থাকা ওই ধরনের সম্ভবই না। এদেশে রুলস রেগুলেশন অনেকই কঠিন। মানে সাধারণ মানুষ এসে এখানে কেউ থাকতে পারবে না। অনেক রুলস আছে এদেশে যা নরমাল একটা মানুষ এসে কখনোই এই দেশে স্থায়ী হতে পারবে না। তো আমরা আসলে অনেক বছর ধরে আছি। এটা আমাদের কথা হচ্ছে আলাদা হিসাব। কিন্তু অন্যান্য দেশ থেকে অনেকে আসে এখানে থাকার জন্য, আসলে পসিবল হয় না। দেখা যাচ্ছে ৩ মাসের ভিসা নিয়ে আসে। ৩ মাসের মধ্যে তাকে চলে যেতে হয় আবার। ভিসার ওই ধরনের কোনো প্রসেসিং সে করতে পারে না। তো ৩ মাসের মধ্যে সে চলে যেতে ইদানিং দেখতেছি অনেক ফেক এজেন্সি বেরিয়েছে। সেসব এজেন্সিগুলা মানুষের ভিসা করতেছে ফেক। দেখা যাচ্ছে শেষ পর্যন্ত তাকে আজারবাইজান নিয়ে আসতে পারে না। যদিও নিয়ে আসে অন্য দেশে পাঠাবে বলে এখানে নিয়ে এসে তাকে মানে রেখে দেয়। সে আর অন্য কোনো দেশে যেতেই পারে না। শেষ পর্যন্ত তাকে অনেক স্ট্রাগল করার পরে আবার দেশে ফেরত যেতে হয়। কোনো দিকে সে যেতে পারে না। তো আসলে কিছু, কিছু ইনফরমেশন এখন থেকে চিন্তা করতেছি আমি আপনাদের সাথে শেয়ার করব। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি জানার কিছু থাকে আমাদের দেশ সম্বন্ধে অবশ্যই আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করার চিন্তাভাবনা করতেছি, শেয়ার করব। আশা করছি আপনাদের উপকারে লাগবে। তো ইদানিং এই জিনিসগুলো অনেকের সাথে হয়ে থাকতেছে। সেজন্য ভাবতেছি আমি যদি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে পারি তাহলে কিন্তু অনেকের উপকারে আসবে। অনেক ওয়েবসাইট দেখা যাচ্ছে এখন ফেক সব ওয়েবসাইটগুলা, মানে এই দেশে আসার অনেকগুলো ওয়েবসাইট বেরোচ্ছে, অনেকগুলো এজেন্সি বেরোচ্ছে যেগুলো আসলে একদমই ভুয়া। এদেশে ওই ধরনের কিছুই নেই, একদম কিছুই নেই বলতে কিছুই নেই। পৃথিবীর অন্যান্য দেশে যেমন মানুষের অনেক সুযোগ সুবিধা থাকে, মানুষ যে থাকতে পারে এদেশে এসে মানুষ একদিনও থাকতে পারবে না। এখানে কোনো কাজ নেই, কোনো কিছুই নেই। মানে একদম শেষ কথা হলো এই দেশে মানুষ এসে থাকতে পারবে না। যারা পুরানো আছে তারা হয়তো বা আছে আর কি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।